হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি মাত্র তোমাদের চারখানা টিপস বলতে চলেছি। যেই চারখানা টিপস তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমাদের চ্যানেলের আগের তুলনায় প্রত্যেকটা ভিডিওটিতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? অবশ্যই বিশ্বাস হবে। ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, নাম্বার 1 টিপস যেটা আমি তোমাদের বলবো, এটা হচ্ছে রিসার্চ করার পর জানতে পারলাম, ঠিক আছে, যে এই রিসার্চটা তোমরা যদি করো, তোমাদের চ্যানেলে যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। তাই তোমাদের কাজ এই প্রথম টিপসটা আগে অ্যাপ্লাই করা, তারপরে আর যেই তিনখানা টিপস বলবো সেইগুলো পরে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তাই প্রথম টিপসটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফ্রড করা। ফ্রড করা মানে কি? চিটিং করা, ঠিক আছে, মিথ্যাবাদী। এই যে আমরা এইসব ফ্রড কথা বলি, এই ফ্রড তোমার ভিডিওতে ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমরা যদি কোনো ক্যাটাগরির উপর ভিডিও বানিয়ে থাকো, সেটা হতে পারে টেকনিক্যাল ক্যাটাগরি, হতে পারে এডুকেশন রিলেটেড, হতে পারে ব্লগ রিলেটেড, হতে পারে ব্লগিং রিলেটেড, ঠিক আছে। সে তোমরা যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাও না কেন, তোমরা কি করবে, তোমরা সেই ক্যাটাগরির উপর ভিডিও করবে একটা ফ্রড নিয়ে। ফ্রড বলতে কীরকম, তোমরা এরকমভাবে বলতে পারো, ধরো আমাদের যে এখন বড় ইউটিউবার আছে সেটা হচ্ছে ক্যারিমিনাটি। তো আমরা এখন আমাদের একটা ভিডিও বানিয়ে দিলাম এবং সেখানে টাইটেলে দিলাম কি, ক্যারিমিনাটি ইজ ফ্রড, ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম, বা ক্যারিমিনাটি আমাদের সাথে ফ্রড করলো, এটা আমরা লিখে দিলাম। তাহলে কি হবে, এই যে ফ্রড শব্দটা, এই ফ্রড শব্দটা তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করো, এর এঙ্গেজমেন্টটা এতটাই বেশি, যার ফলে কিন্তু অনেকে এটা সার্চ করে এবং এটা সার্চ লিস্টে অনেকে আসে, ঠিক আছে। ফলে কিন্তু ভিডিও এতে ভিউজ বেশি হয়। কারণ কি বলতো, অনেকে জানে যে যখন তুমি দেখবে তোমার ওই ভিডিওটিতে যখন ছাড়বে যে ক্যারিমিনাটি আমার সাথে ফ্রড করলো, বা মনোজ দে আমার সাথে ফ্রড করলো, বা হচ্ছে টেকনিক্যাল গুরু যে আমাদের সাথে ফ্রড করলো, বা আমাদের যে বাঙালি ইউটিউবার আছে বড়, সেটা হচ্ছে কি বাবন দা, যেটা অল বাংলা টিপস আমার সাথে হচ্ছে 2 নম্বরই করলো, বা এরকম বলতে পারো হচ্ছে কি বলবো, বিশ্বাসঘাতকতা করলো বা ফ্রড করলো, ঠিক আছে। এটা লেখার পর লোকরা কি করবে, তোমার সেই ভিডিওটিতে ক্লিক করবে, দেখবে যে কি ফ্রড করেছে, এমন ফ্রড করেছে যে দেখি ভিডিওটা, তখন তোমার ভিডিওটি কি করবে, ক্লিক করে দেবে। কারণ এই ফ্রড বিষয়টা এমন একটা, সবাই কিন্তু ক্লিক করবে, ক্লিক করলে এঙ্গেজ বাড়বে, ঠিক আছে। এঙ্গেজ বাড়ার পর অডিয়েন্স রিটেনশনটা বাড়বে, ফলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। দেখবে খেয়াল করে তোমরা, ইউটিউবে এখন কিন্তু সবাই বলে ফ্রড, আসলে ফ্রড না, সে শুধুমাত্র টাইটেল দিয়েছে ফ্রড, কিন্তু ভিতরে সেই ইউটিউবারের নাম করে। নাম বলতে কিরকম হয় না, হচ্ছে গুণগান করা, মনীষীদের গুণগান, ঠিক তেমনিভাবে সেখানে গুণগান তোমারও করতে হবে। কিরকম, ধরো তোমরা একটি ভিডিও বানিয়েছো, সেই ভিডিওটি বানিয়েছো ক্যারিমিনাটিকে নিয়ে, তোমরা টাইটেল দিয়েছো যে ক্যারিমিনাটি ইজ ফ্রড, কিন্তু তোমরা কি করবে, ক্যারিমিনাটির হচ্ছে কি বলবো, তোমরা প্রশংসা করতে পারো ভিডিওতে। ধরো আমি এখন ভিডিও বানাচ্ছি ক্যারিমিনাটি, ঠিক আছে, ধরো আমি টাইটেল দিয়েছি যে ক্যারিমিনাটি ইজ ফ্রড। এবার তোমরা কি করবে, আমার ভিডিওটি ক্লিক করবে, ক্লিক করে দেখবে যে আমার সাথে ক্যারিমিনাটি কি ফ্রড করলো। তখন আমি কি বলবো তোমাদের, আমি তখন এটা বলবো যে ক্যারিমিনাটি কোনোদিন ফ্রড করেনি, অনেকে মিথ্যা গুজব দেয়, এই বলে তোলে, হেনা তেনা করে কি করতে হবে, তোমাদের একটা ভিডিও বানিয়ে ফেলতে হবে, ঠিক আছে, যাতে তোমার প্রতি অন্যান্য অডিয়েন্স, অর্থাৎ যারা ক্যারিমিনাটির ভক্ত, তারা যাতে তোমার হচ্ছে কি বলবো, তোমার উপর রেগে না যায়, বা তোমার চ্যানেলের উপর রিপোর্ট না মারে, বা তোমার চ্যানেলটাকে কি বলবো কোনো ব্যাড ইফেক্ট না ফেলে, সেই জন্য কিন্তু তোমরা এরকমভাবে সেই ক্যারিমিনাটির গুণগান করবে, কিন্তু টাইটেলে দেবে ক্যারিমিনাটি ইজ ফ্রড, এবং হচ্ছে থাম্বনেল এমনভাবে দেবে অ্যাট্রাকটিভ করবে এবং ক্লিক বেট করবে যে ক্যারিমিনাটি আমার সাথে ফ্রড করলো বা চিটিং করলো। এটা লেখার পর সবাই কিন্তু ক্লিক করবে, এইভাবেই কিন্তু ভিডিওতে আগের তুলনায় তোমাদের ভিউজ আসবে, ঠিক আছে। এটা হলো নাম্বার 1 ফ্রড, ঠিক আছে, নাম্বার 1 টিপস, ঠিক আছে। এবার নাম্বার 2 টিপস বলবো, ঠিক আছে। এই 2 টিপসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে খেয়াল করে দেখবে যে সমস্ত ইউটিউবার আছে, বড় ইউটিউবার বা অনেক ছোট ইউটিউবার আছে, বিশেষ করে ছোট ইউটিউবার যারা আছে, যাদের দেখবে আস্তে আস্তে ভিউজ বাড়ছে, যাদের চ্যানেল আস্তে আস্তে গ্রো হচ্ছে, তারা কিন্তু একটা জিনিস করে বেড়াচ্ছে, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে, সাবস্ক্রাইবার আসছে, ওয়াচ টাইম আসছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তারা প্রতিদিন বা প্রতিটা ভিডিওতে, প্রতিদিন বলা ভুল, প্রতিটা ভিডিওতে তারা কিন্তু তাদের ডেসক্রিপশন চেঞ্জ করছে। কিরকম ডেসক্রিপশনটা, এরকম যে তারা যখন ইউটিউবে সার্চ করছে যে হাউ টু গ্রো ইউটিউব সাবস্ক্রাইবার্স, যখন
যখন সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো তারা নতুন নতুন কিওয়ার্ডগুলো নিয়ে তারা কি করছে তাদের ডেসক্রিপশন বক্সে দিচ্ছে বা ডেসক্রিপশন বক্সটা চেঞ্জ করছে এক কথায়, অর্থাৎ প্রতিদিন অন্যান্য ভিডিও লিঙ্ক দিয়ে ডেসক্রিপশনটা চেঞ্জ করছে। তাই তোমরাও কি করবে, তোমরাও তোমাদের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা প্রতিদিন চেঞ্জ করবে। বড় বড় ইউটিউবারদের এটা করার দরকার হয় না, কারণ দেখবে বড় বড় ইউটিউবারে বলে মাই ট্রাইপড, মাই ক্যামেরা, মাই হচ্ছে কি বলবো মিউজিক, মাই হচ্ছে ফ্রি মিউজিক ডাউনলোড, এই সমস্ত একভাবে সেট করা থাকে, তারা শুধু দিয়ে দেয়। কিন্তু কোনো যখন অ্যাপ্লিকেশন শেয়ার করে তখন শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা লিঙ্ক দিয়ে দেয়, ব্যাস, আর কোনো কাজ করে না। অর্থাৎ তাদের ডেসক্রিপশনে চেঞ্জই হয় না, ঠিক আছে, মানে চেঞ্জ করে না তারা, তাদের দরকার নেই, যেহেতু তাদের হাতে অডিয়েন্স আছে, সাবস্ক্রাইবার বেস আছে, ভিউজ বেস আছে, সেহেতু তাদের করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু আমরা তো নতুন ইউটিউবার, তাই না, তো আমাদের তো দরকার, সেহেতু আমাদের ডেসক্রিপশন প্রতিটা ভিডিওতে কিন্তু চেঞ্জ করা উচিত, কারণ চেঞ্জ করলে দেখবে একটা না একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে তোমার ডেসক্রিপশনের উপরে, তাই এটা তোমরা করবে। এবার আসে সেটা হচ্ছে কি ডেসক্রিপশনের মধ্যে ট্যাগ দেওয়া, অর্থাৎ তুমি যেই ক্যাটাগরির উপরে ভিডিও বানাবে বা যেই টপিকের উপর ভিডিও বানাবে সেই টপিকটা তোমরা কি করবে, আগে গুগলে সার্চ করে নেবে। গুগলে সার্চ করার পর যে কিওয়ার্ডগুলো আসবে ওই কিওয়ার্ডগুলো তোমরা কপি করবে, প্লাস তোমরা হচ্ছে যে ইউটিউব আছে ইউটিউবে গিয়েও তোমরা সার্চ করবে, সার্চ করার পর যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো তোমরা কি করবে, নিয়ে নেবে। এবার দুটো যখন নেওয়া হয়ে যাবে, অর্থাৎ গুগল এবং হচ্ছে কি বলবো ইউটিউবের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো তোমরা কি করবে, এক জায়গায় করবে, এক জায়গায় করে তোমরা কি করবে, তোমাদের ডেসক্রিপশন বক্সে দেবে। এর ফলে কি হবে, তোমাদের ভিডিওর কি বলবো তোমার ভিডিওগুলো অন্যান্য ইউটিউবারদের ভিডিও রেকমেন্ডেশনে আসবে এবং তাদের ব্রাউজ ফিচারে আসবে এবং সাজেস্টেডে আসবে। এইভাবে কিন্তু তোমার ভিডিওতে আগের তুলনায় ভিউজ আসবে। এটা হলো নাম্বার 3 পয়েন্টস। এবার বলবো নাম্বার 4 পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা। দেখবে আমার চ্যানেলে এখন নিচে দেখো ইউটিউবার রবি সর্দার ব্লু কালারের লেখা আছে হ্যাশট্যাগ ইউটিউবার রবি সর্দার। এই হ্যাশট্যাগটা তোমরা ব্যবহার করবে। কি হবে, এটা ব্যবহার করলে যারা নতুন ইউটিউবার যারা তোমার চ্যানেলে আসবে তারা কি করবে, তোমার ওই যে ব্লু কালার লেখা রয়েছে ওখানটা কিন্তু তাদের আগে চোখ পড়বে, ফলে ওখানটায় ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমার সমস্ত ভিডিও চলে আসছে, ফলে সে তোমার প্রত্যেকটা ভিডিও ওয়াচ করবে, ওয়াচ করার ফলে তোমার ভিডিওতে ওয়াচ টাইম ইনক্রিজ হবে, ভিউজ আসবে এবং সে কিন্তু ঝটাপট সাবস্ক্রাইব করে দেবে। এটা হলো নাম্বার 4। এবার যেটা 5 নম্বর বলবো এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি, দেখো এই যে আমি আজকের এখন এই ভিডিওটি শুরু করলাম, যখন প্রথমে আমি বললাম আমি কি তোমাদের একটাও টাইম ওয়েস্ট করেছি? টাইম কিন্তু ওয়েস্ট করিনি। কারণ কি, আমি সবসময় তোমাদের এটাই বলবো যে তোমরা যখন কোনো ভিডিও বানাবে তোমরা ভিডিওতে যেটুকু বলার দরকার সেটুকুই বলো, বেশি ফাউ বকবে না। কারণ কি বলতো, ফাউ বকলে অনেকে কিন্তু রেগে গিয়ে হচ্ছে ভিডিও ছেড়ে চলে যায়, ফলে তোমার ভিডিও যদি আবার তার সামনে যায় সে কিন্তু আর দেখবেই না, ফলে অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে, আস্তে আস্তে না দেখতে দেখতে তোমার ভিডিও কিন্তু সরে যাবে, ইউটিউব এমনি হাঁটিয়ে দেবে সেই অডিয়েন্সের কাছ থেকে। তাই তোমরা বেশি বকবে না। তোমরা যদি 3টে টিপস বলে থাকো তাহলে সেই 3টে টিপসের জন্য বা 3টে টিপস যদি বোঝানোর জন্য যে কটা শব্দ প্রয়োগ করা দরকার বা যে কটা মিনিট সময় দরকার সে কটা মিনিটই বলো। দরকার হয় তোমার যদি 1 মিনিট সময় হয় ভিডিও তাও করো, কারণ কি বলতো 1 মিনিটের একটা ভিডিও যদি বেশি ভাইরাল হয়, তোমাকে যদি আস্তে আস্তে সবাই চিনে নেয়, তোমার যদি সাবস্ক্রাইবার বেশ বেড়ে যায়, তোমাকে যদি সবাই আস্তে আস্তে চেনে, তুমি যদি একটা সফলতা পেয়ে যাও, এখান থেকে যদি মনিটাইজেশন অন করে টাকা পয়সা অন করতে মানে কি বলবো নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাকে সবাই এবার চিনে যাবে, ঠিক আছে। এবার তারপর তুমি একটা ইন্ট্রো দাও, ঝাঁকানাকা দাও, যাই দাও না কেন, তোমার ভিডিওতে কিন্তু কি বলবো ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে অটোমেটিক, ঠিক আছে। ওটা তখন করা দরকার না, কিন্তু যেহেতু নতুন ইউটিউবার সেগুলো এগুলো না করাই উচিত। তাই আজকের ভিডিওটিতে এটাই বলার ছিল যে তোমরা এই 4টে টিপস ফলো করবে। এই 4টে টিপস ছাড়া যেটা 5টা টিপস বলো সেটা হচ্ছে কি, ভিডিওটিতে যেটুকু বলার সেটুকুই বলবে, ঠিক আছে। সে যেটুকু সময় লাগবে, যদি 5 সেকেন্ড সময় লাগে 5 সেকেন্ডই দাও। কারণ কি বলতো, এই ইউটিউব এমন একটা জিনিস, ঠিক আছে, তোমাকে আগে কি করতে হবে, অডিয়েন্সগুলোকে আগে তোমার দোকানের মধ্যে নিয়ে আসতে হবে। তোমার দোকানে যদি আনতে না পারো তাহলে জানবে কি করে যে তোমার দোকানে এই সমস্ত প্রোডাক্ট আছে। তাই আগে অডিয়েন্সদের ডাকো, ঠিক আছে। সে হতে পারে তোমার দোকানে অল্প জিনিস আছে, হতে পারে তোমার হচ্ছে অল্প টাইমের ভিডিও, তাই তো অল্প টাইমের ভিডিও, হয়তো তুমি তাদেরকে বেশি শেখাতে পারছো না, সেটা কি আগে তুমি আগে ডেকে নিয়ে আসো, ঠিক আছে। তারা যখন তোমার মধ্যে একটা মধু পেয়ে যাবে তখন কি হবে, তোমার ভিডিও কিন্তু সে দেখবেই দেখবে, সে যতই তুমি বড় ভিডিও বানাও আর এইটুকু ভিডিও বানাও দেখবেই। তাই এটাই বলবো, তোমরা এই 3টে টিপস ফলো করো। আর একটা টিপস বললাম সেটাও তোমরা ফলো করো, বা 4টে 3টে 5টা যাই হোক না কেন, যে কটা টিপস বললাম এইগুলো ফলো করো, তোমাদের চ্যানেলের ভিডিওতে আগের তুলনায় ভিউজ আসবেই আসবে আসবে, গ্যারান্টি দিলাম, ঠিক আছে। তো এই গ্যারান্টির কথা মাথায় রেখে তোমরা কাজ শুরু করো, তোমাদের সফলতা একেবারে নিশ্চিত। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ সবাইকে।